তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। উপদেষ্টার কাছে অভিযোগ করায় বাংলা পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বুধবার ২১শে মে সভা শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে মালয়েশিয়ায় আগামী ৬ বছরে প্রায় ১২ লাখ শ্রমিক পাঠানোর ঘোষণা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করেছেন। সৌদি কল্যাণ প্রবাসীর কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাম্প্রতিক ৪ দিনের সফরে মালয়েশিয়া যান। এই সময় তিনি ১৪ মে মেডিশ্রম এন্টিনস-বিজি কোম্পানির ভিজিটে যান। সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজকর্মের খোঁজখবর নেন। এই সময় উপদেষ্টার কাছে বাংলাদেশি শ্রমিকরা তাদের কাজের পরিবেশ, বেতন, ভিসা সমস্যা সহ নানাবিধ কথা তুলে ধরেন। বৃহস্পতিবার ১৫ মে মালয়েশিয়ার নেগেরি সেম্পলিল্যান্ডে মেডিসিরামে এডিয়ন বিজেটির ব্যবস্থা পরিচালক বাংলাদেশি কর্মী নাহিদ ইব্রাহিমকে ফোন করে তার ওয়ার্ক পারমিট বাতিল করে দ্রুত বরখাস্ত করা হয় বলে জানান। এরপর নাহিদকে চাকরি থেকে বরখাস্ত করে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। এদিকে মাথায় কোম্পানির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছেন নাহিদের গ্রামের বাড়ি নোয়াখালী। এদিকে মেডিসেরাম এডিয়েন্সিন বেজিং এর শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার ১৬ মে প্রায় ২০০ শ্রমিক নাহিদ ভিসা বাতিল ও বরখাস্তের কথা শুনে প্রতিবাদ করে। ফলে প্রায় ৬০ জন শ্রমিকের একটি তালিকা করেছে কোম্পানি এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে কোম্পানির কর্তৃপক্ষ বলে আশা করা হচ্ছে।